আর শুরুতেই আমরা নজর রাখবো নিউ টাউনের দিকে। নিউ টাউনের সেখানে দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মী। ইকো পার্ক 2 নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের পেট্রোলিং এর সময় বেপরোয়া গাড়ির ধাক্কা, যেখানে ঘটনাস্থলে মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কখন কিভাবে এই দুর্ঘটনা ঘটে? 10টার কিছু পরে একেবারে ইকো পার্ক নিউ টাউন ইকো পার্ক 2 নম্বর গেটের সামনেই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা যখন ঘটে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একটি 4 চাকা গাড়ি মূলত বেপরোয়াভাবে এসে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে, তারপরে কিন্তু এই পেট্রোলিং করে যে পুলিশের সাইকেলে করে তাদের ধাক্কা মারার ঘটনা ঘটে। এই গোটা ঘটনার পরেই কিন্তু একেবারে ঘটনাস্থলেই মৃত্যু হয় যে পুলিশ কনস্টেবল জ্যোতিষ দেবনাথের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে আগেই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়। অন্যদিকে সিভিক ভলান্টিয়ার সহ বাইকের চালক তিনিও কিন্তু আহত রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এই গোটা ঘটনায় কিন্তু একেবারে দেখা যাচ্ছে বেপরোয়াভাবে গাড়িটি আসার ফলেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। ইকো পার্কের সামনে 2 নম্বর গেটের সামনে সার্ভিস লেন, সেই সার্ভিস লেনে মূলত 10টার পরে ঘটনা ঘটেছে। প্রত্যেকদিন নিয়ম করে যখন তিনি ডিউটিতে যেতেন এবং সাইকেলে পেট্রোলিং থাকতো, সাইকেলে যখন পেট্রোলিং চলছিল তার পরবর্তী লক্ষ্য করা যায় বাইককে প্রথমে দেখা যাচ্ছে গাড়ি বাইকে ধাক্কা, তারপরেই তো তাকে ধাক্কা মারার ঘটনা ঘটে এবং এরপরে হাসপাতালে নিয়ে গেলে আগেই যে মৃত্যু যেমন ঘটনা বলা হচ্ছে ঘটেছে, অন্যদিকে গাড়িটির চালক তাকে যেমন আটক করা হচ্ছে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। গাড়িটি অত্যন্ত বেপরোয়াভাবে আসার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং রাতের বেলা ফাঁকা রাস্তা ছিল, সেই কারণে এই সার্ভিস লেন দিয়ে কিন্তু বেপরোয়াভাবে গাড়িটি যাচ্ছিল এমনটাই কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যেই প্রত্যেককে চালক একটি বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের যারা একজনের মৃত্যু হয়েছে, বাকি যে 2জন তাদের অবস্থা আশঙ্কাজনক হয়েছে। পুলিশের পক্ষ থেকে গাড়িটিকে আটক করা হয়েছে, গাড়ির চালককেও আটক করা হয়েছে, কিন্তু গাড়ির চালক তিনিও আহত রয়েছে। এই গোটা ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা গোটা ঘটনা খতিয়ে দেখছে। ডিপি মানব সিংলা তিনি যেমন নিজে ঘটনাস্থলে গিয়েছেন এবং 10টার পরেই কিন্তু ইকো পার্কের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার ফলে কিন্তু লক্ষ্য করা যায় একজন যে পুলিশ কনস্টেবল নাইটে যে পেট্রোলিং করছিল তার মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ।